قال النبي صلى الله عليه وسلم إن ربك يحب المحامد আল্লাহর নবী বলেন, শুনো রে আমার উম্মতরা, আল্লাহ তাআলা তার প্রশংসা পছন্দ করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাব যদি করেন, দুনিয়ায় যখন আপনি কোনো নেতার প্রশংসা করেন, নেতা খুশি হইয়া যায়। যখন হুজুরের প্রশংসা করেন, হুজুর খুশি হইয়া যায়। আব্বা আম্মার প্রশংসা করেন, আব্বা আম্মা খুশি হইয়া যায়। মানুষ একজন আরেকজনের প্রশংসা করলে খুশি হইয়া যায়। এবার যদি বিপদে পড়ে যান, তবে নেতাই আপনাকে সহায়তা করে, নেতাই পাশে দাঁড়ায়, বলে কেন কেন না এই ব্যক্তি আমার প্রশংসা করছে। এই কারণে কর্মীর উপর তার একটা মহাব্বত কাজ করে, তার একটা মায়া কাজ করে, তার একটা আকর্ষণ কাজ করে। বলে কেন কারণ হইল আমার এই কর্মীটা আমার প্রশংসা করে। এবার একটু চিন্তা করেন, যদি এই কর্মীটা কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে নেতার যেই পরিমাণ শক্তি আছে, সামর্থ্য আছে, সেই অনুযায়ী ওই যে তার প্রশংসা করে যেই কর্মী, তাকে সহায়তা করার চেষ্টা করে। ঠিক না বেঠিক বলেন? এবার কসবার মানুষ একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বলে, শোনো, ইন্না রব্বাকা ইউহিব্বুল মাহামিদা। শোনো রে, তোমরা যখন আলহামদুলিল্লাহ বলো, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। এবার মালিক যদি আমাদের প্রশংসা পছন্দ করে ফেলেন, এবার কাজ কি বলেন? এবার আমি যদি বিপদে পড়ে যাই, মালিক সাহায্য করবেন। যদি আমি কষ্টে থাকি, মালিক সাহায্য করবেন। যদি পেরেশানিতে থাকি, মালিক পেরেশানি দূর করবেন। বলে কারণ কি? কেন না মালিকের দেওয়া জবান দিয়া এমন বাক্য উচ্চারণ করেছি যেই বাক্যটা মালিক পছন্দ করেন। সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন বলেন? এবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহর কথা বলতেছি। আলহামদুলিল্লাহ এমন জিনিস, আলহামদুলিল্লাহ বললে কি হয়? কথা আসবে না? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি যদি সারাদিন চিল্লাই, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনারাও চিল্লাইলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তো চিল্লাইলেও সমস্ত প্রশংসা আল্লাহর, না বললেও সমস্ত প্রশংসা আল্লাহ। আমার বলার দ্বারা কমবেও না, বাড়বেও না। আল্লাহ আল্লাহর জায়গায় ঠিক আছে, তাহলে বললে কি হয়? বললে আল্লাহর ফায়দার জন্য বলি না, বলি আমরা আমাদের ফায়দার জন্য। নামাজ পড়ি কার ফায়দার জন্য? তাসবিহ পাঠ করি কার ফায়দার জন্য? হালাল খাই কার ফায়দার জন্য? গুনাহ থেকে বাঁচি কার ফায়দার জন্য? তাহলে আমাদের এই সব কিছু হইল নিজের ফায়দার জন্য, তাই না? আল্লাহ বলেছেন, ঈমান আনো, নেক আমল করো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাইলে তোমাদেরকে জান্নাত দিব। এই কারণে তো মানুষ করে। তাহলে আমার আপনার ফায়দার জন্য কাজ করি। তো প্রশ্ন আসবে, আমাদের কি ফায়দা হবে? আলহামদুলিল্লাহ বললে তো অনেক ফায়দা, মালিকের প্রশংসা করলে তো অনেক ফায়দা। তবে একটা মজার ফায়দার কথা আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, শোনো রে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কোনো নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে ওই নেয়ামতটা বাড়াইয়া দিব। যদি শুকরিয়া আদায় না করো, তাইলে তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে। নাউযুবিল্লাহ। ও কসবার মানুষ, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলে, যদি তোমরা শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়াইয়া দিব। এবার কোনো মানুষ যদি চায় আমি বড় লোক হইতে চাই, বলে কিচ্ছু লাগবে না, আলহামদুলিল্লাহর তাসবিহ সঠিক নিয়মে জপতে থাকো, দেখবা তুমি বড় লোক হইয়া যাইবা। বলে হুজুর আমার ঘরের মধ্যে অশান্তি, বলে অশান্তি দূর হবে, তুমি শুধু মালিকের প্রশংসা করো। বলবেন হুজুর বুঝি নাই। তাইলে আগে বুঝেন, আপনার স্ত্রী আপনার জন্য নেয়ামত, আপনার সন্তান আপনার জন্য নেয়ামত, আপনার দুনিয়াতে যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য হালাল যত জিনিস আছে, সব মালিকের পক্ষ থেকে নেয়ামত। ঠিক কিনা বলেন? এবার একটু চিন্তা করেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলে মালিক নেয়ামত বাড়ায়া দেয়। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বিবিকে দেখলেন, দেখা মালিককে বলতেছেন আলহামদুলিল্লাহ,
বলেন প্রশংসা কার, বলেন প্রশংসা কার। আপনি স্ত্রীকে যেমন পাইছেন এটার উপরে শুকরিয়া আদায় করলেন, এবার আল্লাহ তাআলা স্ত্রীকে এখনের চেয়ে আরো ভালো বানায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, আপনি যদি সন্তানটা এলোমেলো হয়ে যায় শুকরিয়া আদায় করেন সন্তানের দিকে তাকাইয়া, সন্তানের ভিতরে যতটুকু ভালো আছে সেটার উপরে শুকরিয়া আদায় করেন। এই ভালো জিনিসটা মালিক বাড়াইয়া দিবেন, মন্দ জিনিসটা মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর বড় লোক হওয়া যায় কেমন করে? বলে সহজ তরিকা হইল, দোকানের মধ্যে ঢুকলাম, আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান উদাহরণস্বরূপ, দোকানের ভিতরে ঢুকলেন, এই দোকান এটা তো মালিকের পক্ষ থেকে নিয়ামত, দোকান খুলছেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। দোকানের ভিতরে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ক্যাশের মধ্যে বসছেন, বলেন আলহামদুলিল্লাহ। কাস্টমার আসছে, বলেন আলহামদুলিল্লাহ। টাকা লেনদেন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন দেখি, এই নিয়ামত দেখা শুকরিয়া আদায় করতেছেন, আর মালিক আপনার এই নিয়ামত দিন দিন বাড়ায়া দিতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন বড় লোক হওয়া সহজ না কঠিন? এবার রিক্সাওয়ালা বলবো হুজুর আমার দোকান নেই, কিচ্ছু নেই, আমি বড় লোক হবো কেমনে? বাস্তব না অবাস্তব? আমি সিএনজি ড্রাইভার, আমি ট্রাকের ড্রাইভার কিংবা গাড়ির হেল্পার ইত্যাদি ইত্যাদি, তো আমি বড় লোক হবো কিভাবে? এই গাড়ির মাধ্যমে আপনার রিজিক আসে। তো গাড়িতে যখন আপনার কাজ শুরু করবেন, রিক্সার সামনে যাবেন, রিক্সা যখন চালানো শুরু করবেন, গ্যারেজ থেকে বের করবেন, আপনি রিক্সা দেখে আলহামদুলিল্লাহ বলবেন যে মালিক আপনার প্রশংসা, আপনি আমাকে রিক্সা কেনার তৌফিক দিয়েছেন, অথবা একটা মানুষের রিক্সা আমাকে ভাড়ায় সুযোগ দিয়েছেন, হয়তো নিজের রিক্সা নতুবা অন্যের রিক্সা ভাড়ায় আনছে। তো মালিক যদি তৌফিক না দিতেন তাহলে কেউ কি তার কাছে রিক্সা ভাড়া দিত? তাহলে এই শুকরিয়া আদায় করবেন। রিক্সা নিয়ে বের হইতেছেন, চালাইতেছেন, আর শুকরিয়া আদায় করেন, মালিক তৌফিক দিছেন তাই তো রিক্সা চালানোর সুযোগ পাইছি। মালিক আপনি তৌফিক দিছেন, আপনি আমার কাছে প্যাসেঞ্জার নিয়ে আসছেন, আমি তো আনতে পারি নাই, যাত্রী আসছে, এটা আপনার প্রশংসা। এবার বলেন যাত্রী আল্লাহ তাআলা আরো বেশি বাড়াইয়া দিবে। এবার হুজুর যাত্রী বাড়াইলে কি হবে? টাকা পয়সা তো এক জায়গায় গেছেন 20 টাকার ভাড়া নিছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ তাআলা টাকার মধ্যে বরকত দিবে, সামনে এই টাকা আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন সহজ না কঠিন? এবার তাই হলো বলেন দেখি কসবার মানুষ প্রশংসা কার চলবে? বলেন প্রশংসা কার চলবে? দুনিয়ার সামান্য নেতা, তার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা অল্প একটু ক্ষমতা দিছে, এটা নিয়ে বাহাদুরি করে। এই নেতাও কার অধীনে? বলেন প্রধানমন্ত্রীও কার অধীনে? এই বুশ মুশ যা আছে না, ডোনাল্ড ট্রাম্প যা আছে না, এগুলো কার অধীনে? বলেন এই পুতিন যা আছে সব শয়তান ময়তান কার অধীনে? বলেন। তা আমি কারো কাছে দরকার নেই, সরাসরি যিনি একজন আমি তার কাছে চলে যাব, যিনি আমার মালিক, যিনি সব কিছুর মালিক, প্রশংসা আমি তার করব, তাহলে তো হয়ে যায়। বড়টারে যদি ধরেন, একজন মনে করেন মূল অফিসার, বড় অফিসার, তার আগে নিচে অনেকগুলো অফিসার থাকে, আপনি ছোটটারে ধরছেন, ছোটটাই বড়টা এইভাবে গেছেন, আর মনে করেন ছোটটাই তো ছোট এরিয়া, যদি সরাসরি বড়জনের কাছে যান আর কি বাকিগুলারে গণা লাগবে? বুঝাইতে পারলাম কথা? মালিকের সাথে কারো তুলনা নাই, কিন্তু উদাহরণ হিসেবে বুঝাইতেছি, প্রশংসা তো মালিকের করব, মালিক ছাড়া আর কেউ প্রশংসার যোগ্য নয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে সর্ব অবস্থায় আপনার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় হয় দুইভাবে, মৌখিকভাবে হয়, আল্লাহ শিখিয়ে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা সূরাতুল আনআমে বলেন যে আলহামদুলিল্লাহ। এই দুইভাবে শুকরিয়া আদায় হয়, জবানের মাধ্যমে আর কাজের মাধ্যমে। শুকরিয়া হইল যে হালাল জিনিসগুলো তুমি পাইছো, হালাল জিনিসগুলো হালাল জায়গায় ব্যয় করবা। বুঝেন নাই? আল্লাহ টাকা দিছে আপনারে, মাহফিলে টাকা দেন, কনসার্টে না। কথা বলেন, মাহফিলে টাকা দেন, গানের মধ্যে না, মাহফিলে টাকা দেন, খেলার মধ্যে না। টাকা যখন দিবেন মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, গরিবরে দিবেন, এতিমরে দিবেন, হারাম কাজের মধ্যে নয়। আমরা কি এগুলো করি? বলে হুজুর আমি নেতা মানুষ, কনসার্টের অনুমতি না দিলে নেতামি কি থাকবে নি? ঠিক আছে অনুমতি দেন, এরপরে ফেরেশতার কাছে জবাব দিয়েন, পিড়াইব তখন বুঝবেন মজা, ওইখানে নেতৃত্ব দেখায়েন। এই কারণে সব বাদ দেন, মালিক যা বলছে তা করব, মালিক যা নিষেধ করছে তা করব না। সহজ না কঠিন? বলেন। আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝ দান করেন।